আমার ভুল হয়ে গেছে। আমি আপনাদের না বলেই আমি এক জায়গায় এক পার্টিতে যুক্ত হয়ে গেছি। এই কথা বলতেছে বিহারের পত্রকার, বিহারের একজন সাংবাদিক, বিহারের একজন ইউটিউবার, বিদ্রোহী ইউটিউবার। তাহলে তিনি যে এই কথা বলতেছেন, কেন বলতেছেন? তিনি তার ভুলটা বুঝতে পেরেছেন, এই জন্য এই কথা তিনি বলতেছেন যে যে দল, যে সংগঠন, যে পার্টির আমি একজন নেতা হয়ে আমার উপকারে আসে না, আমার আপদ বিপদে আসে না, সে দল, সে পার্টি, সেই সংগঠন আপনার কি উপকার করবে? বিহারের পত্রকার, বিশিষ্ট পত্রকার, যাকে মানুষ এক কথায় বিশ্বাস করত, এখন কিন্তু করে না, কারণ তিনি বিজেপির কাছে বিকৃত হয়ে গেছেন মাঝখানে। আর এই কারণেই এখন তাকে আর মানুষ বিশ্বাস করে না। কিন্তু একটা সময় ছিল মানুষ তাকে এক কথায় বিশ্বাস করত। নাম তার মনীষ কাশ্যপ। তিনি একজন বিহারের বিশিষ্ট ইউটিউবার, বিদ্রোহী ইউটিউবার নামে পরিচিত। কিন্তু তিনি মাঝপথে সবাইকে ধোঁকা দিয়ে সে বিজেপিতে যুক্ত হয়ে গেছেন। আজকে সে বিজেপি থেকে বের হয়ে এসে, সে তার ভুল বুঝতে পেরে বিজেপি থেকে বের হয়ে এসে সে মানুষকে বলতেছে যে আমি আপনাদেরকে না বলে মাঝখানে আমি একটা পার্টিতে সামিল হয়ে গেছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। যে দল, যে সংগঠন, যে পার্টি আমার উপকারে আসে না, যে দলের আমি একজন নেতা হয়ে আমার আপদ বিপদে আসে না, সে দল, সে সংগঠন আপনার কি উপকার করবে? এ কথা তিনি নিজের মুখে বলতেছেন এবং স্বীকার করতেছেন। এটা হলো বিহারের ঘটনা। আপনারা অবশ্যই জানেন বিহারের একজন বিশিষ্ট সাংবাদিক, ইউটিউবার, রিপোর্টার হিসেবে পরিচিত মনীষ কাশ্যপ। তো মেনলি কথা হলো এখানে মিডিয়াদের অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে যে তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কোনো দল, কোনো সংগঠনের পরোয়া না করে অবশ্যই তাদেরকে নিরপেক্ষভাবে রিপোর্ট করতে হবে। আর যদি নিরপেক্ষভাবে রিপোর্ট করে তাহলেই মানুষের সাপোর্ট পাবে, তা না হলে ঠিক এই মনীষ কাশ্যপের মতো অবস্থা হবে। মনীষ কাশ্যপকে মানুষ একটা সময় খুব বিশ্বাস করত, এক ডাকেই তার ডাকে মানুষ সাড়া দিত, এক কথায় মানুষ তাকে বিশ্বাস করত। কিন্তু এখন আর মানুষ তাকে বিশ্বাস করবে না, কারণ সে এই কিছুদিন আগে, মাত্র 1 থেকে 1.5 বছর আগেই সে বিজেপিতে গিয়েছিল। মানুষের বিশ্বাসঘাতকতা করে। তিনি একজন পত্রকার, তিনি একজন ন্যায্যবাদী, তিনি একজন বিদ্রোহী পত্রকার হিসেবে পরিচিত লাভ করার পর মানুষকে ধোঁকা দিয়ে সে বিজেপিতে সামিল হয়ে গেছিল এবং সে তার সাংবাদিকতার ভাইলটাকেই একবারে নষ্ট করে দিয়ে অন্য পথে নিয়ে গিয়েছিল। সে তখন করতে লাগলো দিনরাত বিজেপি বিজেপি বিজেপি, কিন্তু সে কখনো আর বিদ্রোহী ভিডিও করতো না। যখন সে তার ভুল বুঝতে পারলো, এখন এই মাত্র 1 থেকে 1.5 বছর হলো, এখন সে যখন তার ভুল বুঝতে পারলো তখন সে এসে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আমি আপনাদেরকে না বলে আমি একটা পার্টিতে সামিল হয়ে গেছি, যে পার্টি আমার সহযোগিতা করে না, সেই পার্টিকে আপনাদের উপকার করবে, সহযোগিতা করবে। এই কথা তিনি নিজের মুখে স্বীকার করেছেন এবং বলতেছেন। তো সুতরাং এখানে এটাই কথা হলো, অবশ্যই সংবিধান অনুসারে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, অর্থাৎ এই রিপোর্টের কাজ যারা করবে তারাই একমাত্র সম্মান পাবে এবং এদিক ওদিক যারা করবে তারাই অসম্মানিত হবে, আর তাদেরই পরিস্থিতি এই মনীষ কাশ্যপের মতো হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা মিডিয়াতে কাজ করেন, মনীষ কাশ্যপ কোনো সাধারণ ব্যক্তি নয়। তার এক কথায় লক্ষ মানুষ জড়ো হয়ে যেত। সে কোনো সাধারণ ইউটিউবার, সাধারণ সাংবাদিক নয়। তিনি ছিলেন বিহার, বাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ডের, এমনকি ভারতবর্ষের একজন উজ্জ্বল একটা মুখ মিডিয়ার। তার যদি এই অবস্থা হয় তাহলে বুঝেন এখন যারা সাধারণত রিপোর্ট করে তাদের অবস্থা কী হতে পারে। সুতরাং অবশ্যই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা, এবং সাংবাদিকতা অবশ্যই আইন অনুপাতে করা সবচেয়ে উত্তম এবং সবচেয়ে উত্তম মাধ্যম। এটা আমি মনে করি এবং এটাই ঠিক।